প্রশ্ন হলো, একটি 100 মিটার লম্বা ট্রেন বিপরীত দিক থেকে 5 কিমি প্রতি ঘন্টা গতিশীল একজন লোককে 7.5 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত হবে? দেখো, ট্রেনটির গতিবেগ যেহেতু বিপরীত দিক থেকে আসছে, মানে আপেক্ষিক গতিবেগটা বেশি হবে যোগফল, তাই না? আপেক্ষিক গতিবেগ হবে যোগফল, মানে ট্রেন প্লাস লোক এই দুটির যোগফল হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ আমি কি করে পাবো? দেখো, গতিবেগ বের করার নিয়ম কি না, টোটাল ডিস্টেন্সকে টোটাল সময় দিয়ে ভাগ। এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 100 মিটার আর টোটাল সময় হচ্ছে 7.5 সেকেন্ড। তাহলে এত মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। এটা মিটার প্রতি সেকেন্ড আছে, তাহলে 18/5 দিয়ে গুণ করে দাও, তুমি কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবে। ঠিক আছে, দশমিক তুলে দিলে উপরে একটা শূন্য আসে, এটা 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে 40 পাবো। 5 দিয়ে 40 কেটে দিলে 8, আর 3 দিয়ে 18 কাটলে 6। তার মানে আপেক্ষিক বেগ হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে দুজনের যোগফল এইটা ট্রেন প্লাস লোক, এটা হচ্ছে তোমার 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ট্রেনেরটা কত হবে? লোকটি তো 5 আমার জানা আছে, 5 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তো ট্রেনটা হবে 48 থেকে 5 বিয়োগ লোকটি বিয়োগ হয়ে যায়, তার মানে 43 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হবে ট্রেনটির গতিবেগ। ট্রেন আর লোকটি যোগ করলে 48, তাই না? তো অ্যান্সার হবে আমাদের অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।